আবারও টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত, আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সেই চিরচেনা পারফরমেন্স। 20 রানের মধ্যেই তারা প্রথম উইকেট হারায়। এরপর দ্বিতীয় উইকেট শিকার করে নেন নাসুম আহমেদ। ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ, আবারও ব্যর্থ তিনি। 9 বলে 12 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাদের 24 রানের মধ্যেই আফগানিস্তান হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। রশিদ খানের কপালে চিন্তার ভাঁজ। এরপর চমক দেখালেন মোহাম্মদ সাইফুদ্দিন। বলে চুমু দিয়েই বোলিং করে তুলে নিলেন উইকেট, বোল্ড করে দিলেন রীতিমতো। আফগানিস্তান তাতে 39 রানের মধ্যেই হারিয়ে ফেলে 3 উইকেট। শুধু এখানেই থেমে থাকেননি সাইফুদ্দিন, এরপর সিদ্দিকুল আদেলকেও ফিরিয়ে দিয়েছেন। তুলে নিয়েছেন আফগানিস্তানের চতুর্থ উইকেট। 23 বলে 28 রান করেন সিদ্দিকুল আদাল। উইকেটে এসে রীতিমতো ব্যর্থ আজমতুল্লাহ ওমরজাই, আর তাতে 81 রানের মধ্যেই আফগানিস্তান হারিয়ে ফেলে 5 উইকেট। এর পরের গল্পটা আরও সবারই জানা, কেননা মোহাম্মদ নবী হতাশ করেছেন আফগানিস্তান সমর্থকদের। নাসুমের করা ডেলিভারিটি বুঝতেই পারেননি মোহাম্মদ নবী, তাই তো ব্যাট চালাতে গিয়ে রীতিমতো হতাশ। বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে 4 বলে 1 রান করে। তাতে আফগানিস্তান 82 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে। এরপর উইকেটে এসে অধিনায়ক রশিদ খান, তিনি আর কি করবেন, সবাই যেখানে ব্যর্থ তিনিও ব্যর্থ হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। 98 রানের মধ্যেই আফগানিস্তান হারিয়ে ফেলে 7 উইকেট। এরপর যথারীতি আফগানিস্তান আউট এবং বাংলাদেশের সামনে আবারও সহজ লক্ষ্য। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।